আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের পেজটি 1,75,000 প্লাস ফলোয়ার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা আশা করতেছি আগামী 1 মাসের আগেই আমাদের পেজটি 200K মানে 2 লক্ষ ফলোয়ার অতিক্রম করবে। সবই আপনাদের ভালোবাসা, দোয়া, আপনাদের সাপোর্ট। সারা বাংলাদেশ থেকে জামাত শিবিরের ভাইয়েরা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, ভিডিও শেয়ার করেছেন, লক্ষ লক্ষ মানুষ দেখেছে, মিলিয়ন মিলিয়ন মানুষ আমার ভিডিও দেখেছে। আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন, যাতে বেশি বেশি মানুষ আমাদের এই পেজে যুক্ত হতে পারে। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বিএনপির টাকার উৎস কোথায়। এরকম কিন্তু একটা অভিযোগ আছে যে বিএনপি আসলে টাকা পায় কোথায়। তারা এই যে এত প্রোগ্রাম করে, বিভিন্ন রকমের অনুষ্ঠান করে, তারপরে তারেক রহমান বিদেশে থাকে, এগুলো আসলে তাদের টাকার উৎস কোথায়? তারেক রহমানের প্রতি অভিযোগ আছে যে চাঁদাবাজির টাকায় চলে। এবং রিসেন্টলি আপনারা দেখেছেন দীর্ঘ 10 মাসে সারা বাংলাদেশে কিন্তু বিএনপির লোকজন এত পরিমাণ চাঁদাবাজি করেছে, তাদের অঙ্গ সংগঠন সব মিলিয়ে এত পরিমাণ চাঁদাবাজি করেছে যে চাঁদাবাজির কারণে তারেক রহমান ওইসব নেতাদেরকে বহিষ্কার করতে বাধ্য হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। ইতিমধ্যেই বিএনপিকে বলা হচ্ছে চাঁদাবাজির দল, তাই না? তো আসলে আমরা চাই না যে বিএনপি চাঁদাবাজি করুক, দেশে মানুষের উপর অশান্তি করুক, মানুষের কাছ থেকে জোর করে টাকা পয়সা নিক, মানুষের উপর জুলুম করুক, আবার আওয়ামী লীগের মতন কোনো ফ্যাসিবাদ হয়ে উঠুক বিএনপি। এটা আমরা চাই না, কারণ বিএনপি একটা মাজলুম দল ছিল, নির্যাতিত দল ছিল। অতএব তারা এখন সময় সুযোগে এবং সুসময়ে মানুষের উপর জুলুম করুক, নির্যাতন করুক, জোর করে টাকা নিক, বিভিন্ন রকমের অপকর্ম করুক, এটা কিন্তু আসলে বিএনপির কাছ থেকে দেশের মানুষ আশা করে না। কিন্তু দীর্ঘ এই 10 মাসে 11 মাসে কিন্তু অলরেডি অনেক কিছু দেশের জনগণ দেখে ফেলেছে, বিএনপির উপর অধিষ্ঠিত হয়ে গিয়েছে। এই জন্য তারেক রহমান ভাই সহ বিএনপির বড় বড় সিনিয়র পার্সন যারা রয়েছেন তারা কিন্তু দলকে নিয়ে খুবই বিব্রত। তো যাই হোক, তারেক রহমানের প্রতিও একটা অভিযোগ আছে যে তিনি বিদেশে থাকেন, লন্ডনে থাকেন, তিনি তো কোনো ইনকাম করেন না, তাহলে তিনি চলেন কিভাবে? এরকম একটা অভিযোগ আছে না? তো সব অভিযোগের একটা জবাব রুহুল কবির রিজভী ভাই তিনি দিয়েছেন। চলেন প্রিয় দর্শক, সেই ভিডিওটি আমরা দেখে আসি। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি, সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স। প্রিয় দর্শক, আপনারা শুনলেন রুহুল কবির রিজভী স্যার, তিনি যেটা বলেছেন যে বিএনপির আসলে আয়ের হচ্ছে খাত হচ্ছে মোট 4টা। 1 নম্বর খাতটা তিনি যেটা বলেছেন যে জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা। এই যে জাতীয় নির্বাহী কমিটি মানে হচ্ছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে যেসব সদস্য আছে তাদের একটা টাকা, মাসিক একটা টাকা সেটা ধার্য করা আছে, মাসে মাসে তাদেরকে এই বিএনপি নামক সংগঠনে তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটি, নির্বাহী কমিটির যেসব সদস্য আছে তাদের বড় মাপের নেতা যারা, তাদেরকে প্রতি মাসে মাসে এই টাকাটা দিতে হয়। এই টাকা দিয়ে বিএনপি চলবে, কোনো সমস্যা নাই, এখানে কোনো অভিযোগ নাই। কারণ বিএনপির নির্বাহী কমিটিতে যারা থাকবে তারা যদি ইচ্ছাকৃতভাবে টাকা দেয়, তারা যেহেতু সিনিয়র পার্সন নেতা, তো অতএব তারা দল পরিচালনা করার জন্য তারা টাকা দিতেই পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। 2 নম্বর পয়েন্টে বই পুস্তক বিক্রি, রুহুল কবির রিজভী স্যার বললেন যে বই পুস্তক বিক্রি করেও বিএনপি টাকা ইনকাম করে। অ্যান্ড বই পুস্তক বিক্রি করে বিএনপি সারা বাংলাদেশে কয় টাকা ইনকাম করে আমার অতটা ধারণা নাই। আমার কাছে মনে হয় যে বই পুস্তক বিএনপিতে যারা করে, ছাত্রদল যারা করে, অঙ্গ সংগঠন যারা আছে, তারা বিএনপির বই পুস্তক কেনে অথবা বিএনপির বই পুস্তক দেশের জনগণ কেনে, আমার এটা বিশ্বাস হয় না। হ্যাঁ, কিনলেও কিনতে পারে হালকা পাতটা, সামান্য 1% 2%। তাও আমার মনে হয় যে এই বই পুস্তক বিক্রি করে বিএনপি চলার মতন টাকা ইনকাম হয় না, আয় হয় না। এটা জাস্ট কথার কথা, হয়তো রুহুল কবির রিজভী স্যার বলেছে যে বই পুস্তক বিক্রি করে নাকি টাকা ইনকাম করে, ঠিক আছে? এই পর্যন্ত আমি কোনো দিন দেখি নাই যে বিএনপির কোনো নেতাকর্মী, ছাত্রদল, অঙ্গ সংগঠন যারা আছে তারা কোনো দিন বিএনপির কোনো প্রোগ্রাম, তারপরে কোনো আপনার কি বলে ওইটাকে আপনার বই মেলা, এইসব জায়গাতে বই পুস্তক কেনে, এরকমের ঘটনা আমি দেখি নাই। কোনো সমাবেশ বলেন, কোনো মেলা বলেন, কোনো জায়গা থেকে বিএনপির বই বিক্রি টিক্রির বিষয়ে আসলে ওইভাবে আমরা দেখতে পাই না। সোশ্যাল মিডিয়ায় তো দীর্ঘদিন ধরে আসি, ওইভাবে আমরা দেখতে পাই না। আচ্ছা, এরপরে 3 নম্বরে তিনি বলেছেন যে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান। এটা আমি বুঝলাম না, বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান কি বিএনপিকে অনুদান দেয় কিনা? আসলে এইটাই হচ্ছে মানুষের অভিযোগ, এই যে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে, প্রতিষ্ঠান মানে এই যে সারা বাংলাদেশে যে চাঁদাবাজি হয়, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের কাছ থেকে গিয়ে চাঁদা আনা হয়, এই যে জোর করে যে চাঁদা আনা হয়, এত দিতেই হবে, এটাকে যদি বিএনপি অনুদান বলে, কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়ে আসে, এটাকে যদি বিএনপি অনুদান বলে, এখানে কিন্তু একটু আমাদের সমস্যা আছে। আসলে
মনে হয় না যে বিএনপি এমন একটা দল যে তারা কোনো আল্লাহরও দল না, তারা কোনো ইসলামিক দল না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করবে। আর তাদেরকে অনুদান করলে পারে দেশের জনগণ বিভিন্ন প্রতিষ্ঠান যদি অনুদান দেয় এখানে, তাহলে তাদের লাভ হবে, পরকালীন কোনো লাভ হবে, সওয়াব হবে, অথবা এহকালীন কোনো লাভ হবে। আমি এটা দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে বিভিন্ন এই যে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান তারা কেন দেয়, কী কারণে দেয় আমার জানা নাই। এটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনার রুহুল কবির রিজভী একটু ভালো করে দিত তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম। প্রিয় দর্শক, এ ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে একটু কমেন্ট করে জানাবেন। এরপরে বলেছেন যে ব্যাংক থেকে সুদের টাকা তো বিএমপি যারা করে থাকেন, দেখেন মুসলমান আপনি বিএমপি করতেছেন, বিএমপি চলতেছে সুদের টাকায়। রুহুল কবির রিজভী এখানে নিজে বলেছেন আপনি সুদকে সাপোর্ট করতেছেন, সুদের দলকে সাপোর্ট করতেছেন। একটু চিন্তা করেন, মুসলমান হিসেবে আপনি কি দলটা সঠিক করতেছেন? তো এ হচ্ছে বিএনপির খাতগুলো। তো এইসব খাত নিয়ে অনেক আলোচনার বিষয় আছে, অনেক পর্যালোচনার বিষয় আছে, ভিডিওটা লং হয়ে যাবে। তো আমি জাস্ট একটু বলার চেষ্টা করলাম। তো আশা করি যারা বিবেকবান মানুষ আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যারা চায় যে বাংলাদেশ ইসলামের পতাকা উড়ুক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, তাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে আসলে আপনি কোন দল করতেছেন। যে দল করতেছেন, যে দলে টাকা দিচ্ছেন, এই টাকা কি আপনার বৃথা চলে যাচ্ছে কিনা, এই টাকা আপনার পরকালে কাজে লাগবে কিনা, এই দল সাপোর্ট করার কারণে আপনি সুদ খাচ্ছেন কিনা, সুদের গুনাহ হচ্ছে কিনা, তারপরে এই দল করে আপনার পরকালীন কোনো মুক্তি হবে কিনা, একটু চিন্তা ভাবনা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।